জিম থেকে একটা ইন্টেন্স আধ ঘন্টার কার্ডিও সেশন করে ডাইরেক্টলি চলে এলাম মানিকতলা মাছের বাজারে। কিছু মাছ কেনাকাটি হবে। বর্ষাকালে দেখছি সবাই ইলিশ মাছ কেনার ব্লগ বানাচ্ছে। দেখা যাক আমি ইলিশ মাছ কিনি কি কিনি না, কিন্তু কিছু মাছ টাছ তো কিনবই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাবস্ক্রিপশনের পরে সুদের ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। অ্যান্ড নাও উইদাউট ফার্দার ডিলে চলো ভেতরে যাই, দেখা যাক কী মাছ কী দাম। সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো যে বর্ষাকালে মানিকতলা বাজারে মাছের বাজার কীরকম, মাছের চাহিদা কীরকম। ইলিশের ব্যাপারে একটু বলো কিছু, কোথাকার এগুলো? তোমরা দীঘা টিঘা রাখো না, ডাইরিগি কি দাম এগুলো বলবে একটু? বলো দামগুলো বলো। 1300 টাকা। কত ওজন এগুলো? এগুলো 900। আর এইটা? ওরা 1 কিলো 1 কিলো 100 দাম 1400 টাকা। আর একদম দূরেরটা 1600 টাকা। কত করে ছিল? ওরা 1 কিলো 300 পমফ্রেট কত করে? 1000 টাকা। 1000 টাকা পমফ্রেট। আর তোপসে 200 1000। সালা কাতলাটা একবার সাইজ দেখো, কত ওজন মাছটা? 10 কিলোর উপরে আছে। 10 কিলোর উপরে? হ্যাঁ। কত করে এগুলো পেটি কিলো, মানে কাটা কত করে? 550। এটা একটু ছোট নাকি? মাছ ভালো আছো? কত করে মাছ? কাতলা 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 কত করে গো? আর মাছটা কত ওজন? চিতল কত করে গো? পেটি 800 টাকা। ছোট চিংড়িগুলো নিচ্ছি 1 কিলো 330 বলছে। এই সাইজটা বলছে 450 টাকা করে কিলো। ট্যাংরা কত করে গো জ্যান্ত? জ্যান্ত ট্যাংরা বলছে 1000 টাকা। আর পার্সি? পার্সে বলছে 500 টাকা। ছোট ছোট মাছ কত করে এগুলো? পাবদা 4.5। পাবদা হচ্ছে 450। এই কাঁকড়া কত করে গো? 1200 টাকা কিলো। এগুলো কি কাঁকড়া এগুলো? হ্যাঁ না মানে কোথাকার কাঁকড়া, নাম কি? সালা একখানা করে দাঁড়, রঙগুলো আলাদা আলাদা। আচ্ছা মাগুর কত করে? দেশি মাগুর? সুন্দরবনে কাঁকড়াগুলো থেকে লোভ হচ্ছে, কিন্তু অনেকগুলো কাঁকড়ার একখানা করে দাঁড় বলছে 1200 কিলো। এগুলো কত করে? এগুলো 500। সুন্দরবন? হ্যাঁ কাটু, 3টে করে পিস। তুমি তো বললে। কই কত করে? কই মানে কই নেবো না, দামটা আগে জিজ্ঞাসা করেছে। কত কই? 600 টাকা বলছো। চম্পাহাটির মাছ ডায়মন্ড হারবার এগুলো 2200 টাকা কিলো বলছো, কাঁচা কাঁচা। আর মাছ কত করে গো? গোটা গোটা 500 টাকা। কাটা হলে? এটা কত? এটা 500 তো। মাছটার কত ওজন একবার তোমরা দেখো। কত হচ্ছে ওজন? 10 কিলো 600। 10 কিলো 600 ওজনের মাছটা। কাটা বলছে 550 করে। কানকো দেখাচ্ছে আমাকে লাল। এত বড় মাছ কাটছে দেখেও ভাল লাগে, কি বলো?
তেল না ওটা কি গো? ওটা কি ছিল কাকা? ওই দিকেরটা ও মাকে দেখাচ্ছে, মা বকে মাছ নিয়ে গেলে। ওটা না পেটি 700 টাকা। বলো একটা না স্ট্যান্ডার্ড করবে, হ্যাঁ, খুব শুরু করার দরকার নেই, খুব চড়া করার দরকার নেই। আর কি লাগবে? আপাতত এখন কিছু লাগছে না, লাগলে আসবো। আর মাছটা না, আর মাছ নেবো না, দাম জিজ্ঞাসা করছি না। এই মাছগুলো বলছে কাঁচা মাল, রায়দিঘির মাছ। কত করে এগুলো? 1600 1 কিলোর ওপর, 1 কিলো 100 200 এরকম। আর ছোটোগুলো কত করে দাম? 1400, 700 800 ওজন। এর থেকেও বড় কিছু আছে? কত করে এগুলো? 1800, 1.5 কিলো। এগুলো কাঁচা। জেলে মাছ বলছে 700 টাকা করে এই সাইজ। এই মাছগুলো বলছে 2500 টাকা করে কিলো, রায়দিঘি। আর ওজন হচ্ছে 1 কিলো 250 300 এরকম। গড়িয়াহাটেও গেছি, এই মাছ কিনছি, বলছে একদম কাঁচা রায়দিঘি, কিন্তু 2500 টাকা করে কিলো, 1 কিলো 100। আমার কিন্তু রিং পিস হবে না, আমার পেটি গাদ আলাদা হবে, ঠিক আছে? সেটা কিন্তু বলে দেবো। ডিম নেই, ভাগ্য ভালো। গাদা পেটি দাদা একটু তাড়াতাড়ি করো। ভালো মাছ দিয়েছি আমি হাতে করে, চিন্তা করবেন না। আরে ইলিশ কাকে বলে রেখে গা।
হ্যাঁ ঠিক আছে স্যার, কানকোটা ফেলে দেবেন। তেল টেল সব দিয়ে দেবে কিন্তু, ঠিক আছে। ভালো হলে আবার আসবো। সব দিয়ে দিয়েছো মাথা ফাতা? এই হচ্ছে আজকের সুপার ডুপার ধামাকা লাঞ্চ। মাছটাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, কালকে বাজার করলাম, আজকে তো এই ভিডিওটার সঙ্গে জুড়ে দেবো। এটা হচ্ছে ইলিশ মাছের ঝুলি বলতে পারো, এটা হচ্ছে তেল কাতলা, এটা হচ্ছে শুটকি মাছ কাঁঠালের বিচি দিয়ে করা, মুগের ডাল, এখানে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, আর এটাকে তোমরা বলতে পারো প্রন কাটলেট, আর পাতে রয়েছে রুই মাছের ডিমের ভাজা। প্রথমে এটা দিয়ে খাবো। তবে ভিডিওটা স্টার্ট করবার আগে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং সাবস্ক্রিপশনের পরে সুজয় ক্রনিকলসকে নিশ্চয়ই দেখছো। প্রথমে ডিম ভাজা খাবো, অল্প একটুখানি ঘি নিলাম, কোনোদিন এই কম্বোটা ট্রাই করিনি, কারণ ডিম ভাজাটা এমনিই ভালো লাগে। যাই হোক, ছবি টবি তোলার চক্করে প্লাস এতগুলো ভাজাভুজি ছিল, ডিম ভাজাটা গরম নেই আর কি, তবে ভাত মোটামুটি গরম আছে। আজকের জন্য নুন তো চলবেই। মাছের ডিম ভাজা এরকম ঝুড়ি ভাজা দিয়ে ভাত খেতে কীরকম অমৃত লাগে, সেখানে দেখো 2 গ্লাস ভাত, যেটা প্রত্যেক ভিডিওতে বলি আর কি। এত আইটেম থাকলে পরে অল্প করেই খেতে হবে। ডিম ভাজাটা খুব ভালো হয়েছে, দ্য অনলি রিগ্রেট যদি একটু গরম হতো, আর কিছু করবার নেই। আদার একটা ভালো প্রভাব আছে, লঙ্কা ঠিক আছে, নুন খুব ঠিক আছে, সুতরাং শুরুটা কিন্তু একদম চমৎকার হয়েছে। তোমাদেরকে প্রন কাটলেটটা দেখিয়ে নিই। মোটামুটি বড় সাইজের টাইগার প্রন দিয়ে করা হয়েছে। এমনি একটা কামড় বসাই, এটা তো আর রেস্টুরেন্ট আছে ভেতরে তোমাদেরকে খুলে দেখাবো কতটা স্টাফিং কতটা মাছটা, তো বাড়ির খাবার। ও হয়েছে না এটা, আরে বাবা, ভেতরে মশলাটা খুব সুন্দর খেতে। এরকম মশলা অন্য কোনো জায়গায় খেয়েছে বলে মনে পড়ছে না। মাছটা প্রপারলি কুক হয়েছে, ভেতরে গরমা গরম বানিয়ে দিয়েছে, কেননা সবার লাস্টে এটাই ভাজা হয়েছে, বাইরেটা ক্রিসপি ক্রাঞ্চি। স্টাফিংটা অনেক রকম মশলা গেছে, আলু গেছে, কেচাপ দিয়ে খেলে জমে যাবে। এবারে মুগের ডালের পালা, বৃহৎ আকার একটা লঙ্কা, লঙ্কা যখন গেছে সেটা তো কি করবে সুজয়, তোমরা একদিনে জেনে গেছো। কাজু বাদাম গেছে, গুড, বাস ঠিক আছে। বেগুন ভাজা রয়েছে, বেগুন ভাজাটা পাতে নেব, কিন্তু তার আগে ডালের একটা এমনি গ্রাস নিই। সোনামুগের ডাল আমার বিশেষ প্রিয়। আজকেরটাতে বোধহয় নারকেল যায়নি, কেননা বাড়িতে তো নারকেল নেই যতদূর আমি জানি, আমি তো বাজার করি। ভালো হয়েছে বোধহয়, আরও অন্যদিন একটুখানি বেটার হয়, নারকেলটা ডেফিনেটলি মিস করছি, তো এটাও ভালো হয়েছে। নুনটা টু দ্য পয়েন্ট, বেগুন ভাজা দিয়ে খাই, মিষ্টি মানে যে মিষ্টতা রয়েছে সেটাও টু দ্য পয়েন্ট, বাট এনিওয়েজ সামথিং ইজ মিসিং। নারকেলের বাইরেও কিছু একটা 19-20 লাগছে, তাও আমি বলবো ভালোই হয়েছে। এবার অল্প আলু ভাজা নিই। বেগুন ভাজা দিয়ে মুগের ডাল আমার চমৎকার লাগে। এই বেলার মতো ডাল ভাতের শেষ গ্রাস। শেষ গ্রাস বললে কি হয়, ডাল খাওয়ার তো এটাই চ্যালেঞ্জ, একটু না একটু পাতে থেকেই যায়। এইবারে খাবো হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে শুটকি মাছ, আলু গেছে, কুমড়ো গেছে, খুব ভালো হয় প্রিপারেশনটা। হ্যাঁ, শুটকির ভর্তাই আমার সব থেকে প্রিয়, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, তবে এটাও ভালো। এটার মধ্যে কাটোয়ার ডাটা যায়,
আমাদের কাছে আজকে ছিল না তাই দিইনি, বাট ইয়া আলু কুমড়ো এগুলো একদম ম্যান্ডেটারি এই প্রিপারেশনটায়। এই যে শুটকি মাছ, খুবই রিচ প্রিপারেশন বলাই বাহুল্য। জম্পেশ করে 4টি ভাত মাখলাম, ওই 2-2.5 গ্লাসের মেহমান এই পথটা। আলুটাও চটকে নিই কুমড়োর মতন। আর এই যে শুটকি তোমাদেরকে বারবারই দেখাচ্ছি, এগুলো হচ্ছে লোটে মাছের শুটকি। দেখা যাক কীরকম হয়েছে প্রিপারেশনটা। আলাদা করে নুন আর মাখলাম না এখন, ফাটিয়ে হয়েছে ভাই। দেখো তোমাদের কাছে মিথ্যা কথা বলবো না, একটু মিষ্টি মিষ্টি লাগছে ফর মাই লাইকিং। সেটা এটার জন্য হতে পারে যে এত কম ভাতে আমি 3খানা কুমড়ো চটকেছি। তবে একটু ঝাল হলে তো অফকোর্স মোর দ্য মিডিয়ার ফর সুজয়। তবে কি অ্যামেজিং লাগছে খেতে। অ্যাকচুয়ালি অনেকদিন পর পর খাই তো শুটকি, আর এই প্রিপারেশনটাও কম হয়, কারণ যেহেতু মানে ভর্তাটা বেশি আমি প্রেফার করি। আজকেটা যেটা হয়েছে না, একদম মুখে জল চলে আসছে। কাঠোয়াটাটা না দেওয়াতে ভালোই হয়েছে, আমি খুব এটা পছন্দ করি না। এটা যেটা খাচ্ছি একদম অমৃত। খালি এটাই মনে হচ্ছে যে একটা কুমড়ো একটুখানি বেশি মেখেছি, যদি কম মাখতাম একটা কুমড়ো ভালো হতো। যাই হোক, এত ভালো খাবার যে খেতে পারছি সবই ভগবানের দয়া। এরপরে এখনো 2খানা মাছ পড়ে আছে, তবে আজকে একদম 100 আইটেম। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও, তোমরা কি দিয়ে রবিবারের ভুড়ি ভোজটা সারলে। এইবারে হচ্ছে ইলিশের ঝোলের পালা। দেখা যাক ইলিশ মাছ কীরকম হয়েছে। ইচ্ছা করি আজকে ভাজা খাবো না, তার কারণ ভাজা খেলে তো মাছের দোষগুণ ধরা যায় না। অল্প মাথাও রয়েছে, বাকি ঝোল একদম প্লেন অ্যান্ড সিম্পল। ভেতরের মধ্যে কোনো রকম তরকারি হাজি বাজি কিছু নেই। বোধহয় ভেতরে কাঁচা লঙ্কা রয়েছে একটা, আর জাস্ট ঝোল। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা রয়েছে নিচে। একটুখানি ডিমের মতন জিনিস। মাছটা তো কালকে দেখেছো, মানে আজকেই দেখছো ভিডিওটার সঙ্গে। আমি বারবার কালকে বলছি, কারণ আমি কালকে মানে গতকালকে বাজারটা করেছি। সো ইয়া, দেখা যাক মাছ কীরকম। এই 2,500 টাকা কিলো দিয়ে মাছ কিনলাম। আমার কাছে একটুখানি কমই পড়েছে, 1 কিলো 100 ছিল মাছটার ওজন। আমি টোটাল পে করলাম 2,500 টাকা। এবার তোমরা ক্যালকুলেট করে আমাকে নিচে লিখে জানিও যে কিলো প্রতি আমি কত পে করলাম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ বলেছে আফরান যে এটা রায়দিঘির মাছ, আর এটাও বলেছে যে একদম কাঁচা মাল। ঠিক আছে, মানে ফ্রিজারে একদমই ছিল না, ওর জন্যই নাকি দামটা এতটা বেশি। সুন্দর ভাত মাখা হলো, মাছ খাবো। তার আগে একবার ঝোল ভাতের একটা বাইট নিই, দেখা যাক প্রিপারেশনটা হয়েছে কীরকম। লাভলি হয়েছে, খালি নুনটা একদম কম, মানে নুনটা একদম কম। বাকি ঝাল ঠাল তেল ফেল একদম ব্যাপক হয়েছে। এই যা বানিয়েছে এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। নুন কম হলে কাঁচা নুন নিয়ে খেতে পারবে, বেশি হয়ে গেলে মুশকিল হয়। জাস্টিফাই করছি না, তবে এটাই তো ঘটনা। এইবারে দ্য মোমেন্ট অফ ট্রুথ, দেখা যাক যে মাছ কীরকম। বহুমূল্য ইলিশ, বছরে তো বেশ কয়েকবারই কিনি। যখনই কিনি তোমরা জানতে পারো। দেখা যাক মাছের স্বাদ কীরকম। মুখের হাসি চওড়া না হলেও ভালো। টাটকা মাছ, ফ্রিজারে রাখা না, এটুকুন বোঝা যাচ্ছে। বিশাল ভালো স্বাদ গন্ধ সেরকম না, তবে একদম ব্ল্যাঙ্ক যে তাও না। ঠিক আছে, আমি তো মানে কয়েকদিন ধরেই বলছি বা কয়েক মাস ধরেই বলছি যে এর থেকে ভালো ইলিশ বোধহয় কলকাতায় আর পাবো না। এই যে ইলিশটা পেয়েছি ঠিক আছে, মানে খুব একটা নালিশ করার মতো কোনো জায়গা নেই, উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই, তবে নাথিং টু মুন অ্যাবাউট অ্যাজ ওয়েল। ইলিশের কাটা বাছা একটুখানি সমস্যার, অনেকে ওর জন্য ইলিশ খায় না। এই আমার পাড়াতেই কয়েকদিন আগে একটা ছেলের সঙ্গে কথা হচ্ছিল, বললো যে মাছের কাটার জন্য মাছ খায় না ইলিশ। বাট ইলিশ না খেলে তো মানে একটা মানে পরম সুখের থেকে নিজেকে বঞ্চিত রাখা। দেখি মাছ দিয়ে ঝোল ভাতের একটা জব্বর গ্রাস নিই। যেদিনকে এই ইলিশেরই ভাজা খাবো সেদিনকে তো আরও বেশি প্রশংসা করবো।
ভাজা 700 ইলিশের কী বলবো গুণটাকে একটু বাড়িয়ে দেয়, মানে এটা তো আমার রিডিং। একটা খুব আলগা, একটা খুব আলতো মিষ্টতা আছে মাছটার মধ্যে, ঠিক আছে। ছোটোবেলায় আমি এর থেকে ভালো ইলিশ খেয়েছি ঢের, বাট এখন যে পরিস্থিতি তার মধ্যে এটাও মন্দ না। অল্প একটু আলু ভাজাও নিয়ে নিই, আলু ভাজা দিয়ে মাছ দিয়ে ঝোলের একটা ব্যাপক রাস। প্রিপারেশনটা ভালো হয়েছে তো, জমে গেছে। মাছটা একটু বেশি খাই মনোযোগ দিয়ে, নইলে পরে গলা কাটা ফুলটা খুব মুশকিল। একটুখানি মিসহ্যাপ হয়ে যাওয়ার জন্য প্লেটটাকে চেঞ্জ করে নিলাম। কি মিসহ্যাপ আর জানতে চাও না? মাছের পেটিটা দেখো, এটা আমি সেকেন্ড রাউন্ডে কালকেই কিনেছি কাতলাটা। হ্যাঁ, কাতলাটা কিনেছি আর একটা পেটি কিনে আর কি ব্যাপারটাকে মাঝখান থেকে কাটিয়ে নিয়েছি। খুবই রিচ প্রিপারেশন টু সে দ্য লিস্ট। একদম তেল কাতলা নাম তো, একটুখানি সর্ষের তেলের আধিক্য তো রয়েছেই, আনডিনায়েবল। তোমাদেরকে মাছটা তো দেখাবোই, তার আগে একটা গ্রাস নিয়ে বলি যে প্রিপারেশনটা কেরম হয়েছে। ফাটিয়ে হয়েছে। নুনটা এটা তো ঈষৎ কম, ইলিশের মতো না, তবে হলুদের খুব ভালো প্রভাব, আদার একটা হিট আছে, 16 আনায় ঝাল রয়েছে, শুকিয়ে মানে যে ঝাল কম ছিল এটা তার দ্বিগুণ আছে, ওর জন্যই মুখের হাসি আমার চড়া হয়ে গেছে। এই প্রিপারেশনগুলো বানাতে খুব একটা হাঙ্গামা নেই, তবে যা টেস্টি হয় না, মানে কি বলবো, তোমাদের সঙ্গে কথা বলতে গেলেও বেশি মুখ থেকে লাল পড়ে যাবে সেরকম ব্যাপার। উফ, তেলতেলা মাছ, পাকা কাতলা খাওয়ার তো এটাই মজা। বাইরে ভাই মাছটা কি চরম ফ্রেশ, এত ফ্রেশ কাতলা, এত মিষ্টি কাতলা অনেকদিন বাদে খাচ্ছি। খুব ভালো মাছটা, এলাহাবাদের মাছ কিন্তু খুব ভালো, খুব সুন্দর মাছটা পেয়েছে, ভীষণ ভালো। যে কেউ খেয়ে প্রচণ্ড মজা পাবে, খুব তৃপ্তি পাবে। মাছের মিষ্টতা আর এই মানে প্রিপারেশনটা ঝাল দুটো মিলিয়ে একদম মুখের মধ্যে পার্টি হচ্ছে। কিলার কিলার। যা বলার ভালো ভালো কথা বলে নিয়েছি, ভাতটা খেয়ে নি, মাছ নিয়ে আবার দেখা হবে। এই জায়গাটা মানে পিওর ব্লিস, কাটা বলতে গেলে সেরকম নেই, পুরোটাই তেল, পুরো পিসটাই সেরকম ছিল আর কি। আহা, এই কাতলার কাছে তো ইলিশও ফেল। আরামে চোখ বুঝে আসছে, চলো উপরে চলো এবার। অন্য দিনের তুলনায় আজকের এই লম্বা ভিডিওটাকে এখানে ইতি টানছি। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে যদি এখনও না করে থাকো। হোয়াট আর ইউ গাইজ ডুইং, ডু কমেন্ট ডাউন বিলো। তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইনফরমেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাটস ইম্পারেটিভ।